সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। আজকাল মানুষ যখন অন্য মানুষকে কথার মধ্যে দিয়ে কষ্ট দেয়, সেই কষ্টটাকে তেমন গুরুত্ব দেয় না। হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বা দ্রুত জীবনের চাপে আমরা ভুলে যাই যে কথারও একটা ওয়েট আছে, একটা ওজন আছে, কথার একটা আলাদা পাওয়ার আছে। সত্যি বলতে কথার আঘাত শারীরিক আঘাতের চেয়েও গভীর ক্ষত তৈরি করতে পারে, যে সময়ের সাথে শুকায় না, বরং সেটা আরো গভীর থেকে গভীরতর হয়। কিছু কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইতেও আপনার চোখে পানি চলে আসবে। যে কোনো অস্ত্র বা তীরের আঘাতের চেয়েও কথার আঘাত অনেক কষ্টকর বলে মনে হয়। কারণ তীরের আঘাত বলেন, অস্ত্রের আঘাত বলেন, সেটাই যে আপনি ব্যথা পাবেন, যে দাগ আপনার তৈরি হবে, সেটা সময়ের সাথে শরীর থেকে একটা সময় মুছে যাবে। কিন্তু কথার আঘাত কখনোই ভোলা যায় না। আজকালকার মানুষ অনেকেই মনে করেন যে কথায় আবার কষ্ট কি। অনেকেই আছেন মুখে যা আসে তাই বলে ফেলেন, কারণ ভাবেন যে কথার আঘাত তো শারীরিক কোনো আঘাত তাকে দিচ্ছে না। কিন্তু শারীরিক আঘাতের চেয়েও মানসিক যে কষ্ট, তার একেবারে রুহু অবধি যে আঘাতটা পৌঁছাচ্ছে, এটা একটা বিশাল আঘাত, বিশাল কষ্ট। একটি কঠিন কথা কেউ শুনলে তার মন ভেঙে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয় এবং বিশ্বাসে ফাটল ধরে। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু সেই আঘাত অন্যের মনে দাগ রেখে যায়। আমরা হয়তো কষ্ট দিয়ে ফেলি, নিজেও হয়তো অনেকে বুঝে দেন, অনেকে না বুঝে দেন, কিন্তু যে মানুষটি কষ্ট পায় তার কষ্টটা একেবারে স্থায়ী হয়ে যায়। সেই কষ্টটা সে কখনো ভুলতে পারে না। তবুও এই সময়ে আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি কথা বলার আগে একটু ভেবে নিই, তাহলে অনেক কিছুই বদলে যেতে পারে, অনেক কিছুই পরিবর্তিত হতে পারে। কথার মাধ্যমে আমরা শুধু কষ্টই দিতে পারি না, বরং আশা দিতে পারি, ভরসা দিতে পারি, ভালোবাসা দিতে পারি, এমনকি উৎসাহও দিতে পারি। আপনার একটি ভালো কথা কারো হয়তো একটি দিন বদলে দিতে পারে। কারো হয়তো হৃদয়ে যে আলোটা নিভা নিভা বা নিভে গেছে, সেই আলোটা হয়তো জ্বলে উঠতে পারে। একটা কথার মধ্যে দিয়ে মানসিক শক্তি জাগিয়ে তুলতে পারেন। চলুন না আমরা সবাই কথা বলার আগে একটু থামি, একটু ভাবি। আপনার কথায় কেউ যেন কেঁপে না ওঠে, বরং আপনার কথায় যেন ভালোবাসার ছোঁয়া লাগে। কারণ কথার শক্তি অসীম। এটি দিয়ে আমরা হয়তো কারো জীবন বদলে দিতে পারি। যে কোনো কথা বলে ফেললে এমন যে আপনি যা বলে ফেলছেন মুখ থেকে, সেটা কিন্তু আর ফেরত নিতে পারছেন না। তাই বলার আগেই একটু সচেতন হবেন, একটু ভেবে নেবেন। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। আমরা মানুষকে কথা দিয়েও সাহায্য করতে পারি। সাহায্য মানেই যে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে তা না। আপনি কিন্তু একটা ভালো কথা দিয়েও কারো মানসিক পরিবর্তন আনতে পারেন, কাউকে ভরসা দিতে পারেন, কারো পাশে দাঁড়াতে পারেন। অনেকেই আছে হয়তো নানা কারণে ভেঙে পড়েছে। সেই ভেঙে পড়া মানুষটিকে আপনি যদি কিছু সুন্দরভাবে, সুন্দর কথা দিয়ে, সুন্দর বাক্য দিয়ে সান্ত্বনার বাণী শোনান, সেই ভেঙে পড়া মানুষটিও ঘুরে দাঁড়াতে শিখবে, ঘুরে দাঁড়াতে পারবে। আমরা অনেকের হয়তো উপকার করতে চাই, কিন্তু বুঝি না কিভাবে করব। এটাও কিন্তু একটা উপকার। সুন্দর কথা, সুন্দর কথা, সুন্দর ব্যবহার, এটা দিয়েও আপনি মানুষের অনেকখানি উপকার করতে পারেন। আর ঠিক তার বিপরীতটা যদি কেউ করে, অর্থাৎ অসুন্দর ব্যবহার এবং অসুন্দর কথা, এটা দিয়ে মানুষের মন কিন্তু খুব সহজেই ভেঙে ফেলতে পারেন। আমরা আসলে একটু সচেতন হলে একজন আরেকজনের সাথে খুব সুন্দরভাবে সম্পর্ক তৈরি করতে পারি, খুব সুন্দর করে আমাদের সমাজটাকে গড়ে তুলতে পারি। কিন্তু আমরা সচেতন হই না, আসলে হতে চাই না। মানুষ পারে না এমন কিছুই নেই, মানুষ সব পারে। শুধু আমাদের চাওয়ার অভাব, শুধু আমাদের সচেতনতার অভাব। তাই চলুন একটু হলেও আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে চেষ্টা করি আমাদের আচরণে এবং আমাদের কথার মধ্যে দিয়ে কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কেউ যেন কষ্ট না পায়। কাউকে কখনো এমন কোনো কথার আঘাতে আঘাত দিব না যে আঘাত সে সারা জীবন বয়ে নিয়ে বেড়াবে, যে আঘাত তাকে হয়তো কাঁদাবে। এরকম আঘাত যেন আমরা কখনোই না দিই। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কাউকে কখনো আঘাত দিয়ে ফেলেন, ফিরতি আঘাত আপনিও পাবেন। কারণ আল্লাহ তাআলার একটা হিসাব আছে, তিনি দিন শেষে হিসাবটা মিটিয়ে দেন। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।